পরীক্ষার আগে একটা মেন্টালি প্রিপেয়ার থাকা দরকার আছে। সো আমি ওইভাবে এখনও মানে মানে ওই পরীক্ষার এটা নিয়ে এখনও ভাবি নাই। তো বাট আমার আসলে সত্যি কথা বলতে যে একটা প্রিপারেশন ছিল মানে এসএসসি পরীক্ষার আগে। কারণ দেখেন আমার বিগত অনেকগুলো ম্যাচ খেলতেছি। দেখেন কি কারণে আপনি সিদ্ধান্তটা নিয়েছেন? আসলে দেখেন যে এখনও মানে আমি কথা বলতেছি আমার বাসার প্যারেন্টসের সাথে। বাট আমার আসলে সত্যি কথা বলতে যে একটা প্রিপারেশন ছিল মানে এসএসসি পরীক্ষার আগে। কারণ দেখেন আমার বিগত অনেকগুলো ম্যাচ খেলতেছি। দেখেন কোনো রেস্ট নাই এবং এশিয়া কাপ থেকে শুরু করে এনসিএল এবং কি আপনার হচ্ছে বিপিএল দেন আমার প্রিমিয়ার লিগ। সো একটা রেস্ট পরীক্ষার আগে একটা মেন্টালি প্রিপেয়ার থাকা দরকার আছে। সো আমি ওইভাবে এখনও মানে মানে ওই পরীক্ষার এটা নিয়ে এখনও ভাবি নাই। তো চিন্তা করছি বাসায় এখনও কথা বলতেছি যে আসলে লাস্ট মোমেন্টে কী করা যায়। এখন তারাও বলতেছে কথা বলতেছে বাকিটা আল্লাহ বলছে। ডিসিশনটা পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে? এখন ভাই মানে আমার আব্বু আম্মু আছে এবং টিচার যারা আছে আমি তাদের সাথে কথা বলতেছি। এখনও মানে শিওর আমি বলতে পারতেছি না যে আমি দিব কি দিব না। জাস্ট এখনও না। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এডুকেশনটা আসলে কতখানি ইম্পর্টেন্ট একজন ক্রিকেটারের জন্য? না অবশ্যই, কারণ এডুকেশনটা অবশ্যই স্যার আপনারা জানেন সালাউদ্দিন স্যার সব অবশ্যই অনেকে বলছে যে স্যারও বলছে আমায় যে অবশ্যই দরকার। বাট আসলে দেখেন যে প্রিপারেশন যে না হয় ভালো করে দিতে পারবো। আর একটা বিষয় হইতেছে যে ধরেন যে পরের বছর আমি যদি ওয়ার্ল্ড কাপের পরে এক্সাম হইতে পারে চিন্তা আছে, তো আমি ওইটার আর ভালো সময় নিয়ে দিতে পারবো। এটা আর কি চিন্তা ছিল আগামী বছর দিবেন তো যদি এবার না দেন? যে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই যাই, কারণ কি এক্সাম তো অবশ্যই দরকার এক যে প্লেয়ার হিসেবে। তো আমি ওটাই চিন্তা করছি। এখন বলছে যে তোর যেটা ভালো হয় তুই যেটা ভালো মনে করিস, এখন তোর উপর ডিপেন্ড করে সব কিছু। আর দেখ যে কোনটা ভালো হয়। আমি বললাম স্যার আমি এই যেটা আমি খুলে বললাম ওইটা নিয়ে আর কি কথা বললাম। স্যার হ্যাঁ দেখ তুই যেটা ভালো হয় উনি সেটাই বললেন, যেটা ভালো সেটাই কর। সেটা লিটন দাস চলে যাচ্ছেন আজকের ম্যাচের পরে। গুলশান ক্রিকেট টিমের জন্য আসলে এটা কতটা ক্ষতিকর বা লস? জি আমি মনে করি যে ধরেন যে যারা চলে গেছে অনেক কিছু আমরা তাকে শিখছি। তো অবশ্যই আমরা প্লেয়ার যেগুলো আছি যারা আমরা প্লেয়ার, তো আমরা অবশ্যই কাভার আপ করার চেষ্টা করবো যাতে। এবং তিনি যে সাপোর্টটা দিচ্ছে অবশ্যই যাচ্ছেন যে আমরা বিগত ম্যাচগুলো আমরা জিতছি আলহামদুলিল্লাহ তারা সাপোর্টে। এবং ইনশাল্লাহ চেষ্টা করবো যে আমরা যে প্লেয়ারগুলো আছি অবশ্যই তার জায়গাটা পূরণ করার। তাই একটু ম্যাচ নিয়ে কথা বলি। জি, জি। কাগজে কলমে গুলশান তো আসলে ঢাকা লিগে এবার অন্যতম শক্তিশালী দল না, টেবিলের চার মানে ভেবেছিলেন আপনার নেতৃত্বে? যে দেখেন গুলশান টিম আল্লাহর রহমতে আমরা ভালো করতেছি বলে, ভালো ক্রিকেটটা খেলতেছি বলে আজকে আল্লাহর রহমতে আমরা এত বা মানে সবাই আর কি দেখেন যে সবার কমেন্ট লাস্টে যে একটা ভালো পার্টনারশিপ আজকে দিতেছে যে সানি ভাই তো নাইম ভাই। এবং আজকে আমি সবথেকে ভালো মানে যে ব্যাটিংয়ে যেটা মানে পার্টটা বলে খালেদ ভাই যে সাহসটা এখানে করছে এটা খুবই আমাদের জন্য ইম্প্যাক্টফুল একটা ইনিংস। আমি বলি যে এটা খুবই একটা ইম্প্যাক্টফুল আমার দিছে। যেহেতু আমি একটা চিন্তা করছিলাম যে ডিপে নিয়ে যায়, বাট এটা এক হিসেবেও দেখছি যে পরে হিসেবে না একটু রং ছিল। বাট ওটা চেষ্টা করবো পরের ম্যাচ থেকে যে কাভার আপ করার। বাট খালেদ ভাই যেটা দিচ্ছে এটা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে খুব অনেক বেশি ইম্প্যাক্টফুল। আপনার আসলে দেখেন যে আসলে আমি যখন দাদা উইকেটটা পড়ছে, বাট প্রথম দিকে তো একটু স্ট্রাগল করতেছিলাম উইকেটের জন্য। বাট যখন দাদা উইকেটটা পড়ছে তখন চিন্তা করছিলাম যে আমি একটু রিল্যাক্সে যে একটু ডিপে যাবো। বাট ওইটা না করে আমি যদি একটু মানে সিঙ্গেলস রোটেটটা বেশি করতাম তাহলে মনে হয় আমার জন্য ভালো হতো।